أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি অন্যান্য যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের দলে তিনি সামিল হয়ে গেছেন। একদিন আমাকে চলে যেতে হবে। মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মুসলিম যদি আপনি এবং আমি থাকি, তাহলে যে কর্মগুলি আপনাকে এবং আমাকে বর্জন করতে হবে, আর যে কর্মটি আপনাকে আমাকে করতে হবে, সে ব্যাপারে কোরআন ৬ নম্বর সূরা আল-আনআম এর ১৬৪ নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ বলছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো ধরনের বোঝা বহন করবে না, নেকির হোক বদির হোক। আমার বাবা মারা গেছেন, আমাকে এখন বাবার জন্য কি করতে হবে? আপনার মা যদি মৃত্যুবরণ করে থাকে, কারোর বাবা মা দুজন যদি চলে যায়, তাহলে করণীয় কাজ কি? ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৪১ নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়া করা, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে, আমার বাবা মাকে এবং সমস্ত মুমিনগণকে কিয়ামতের দিন, যেদিন হিসাব কিতাব কায়েম হবে, সেদিন মাফ করে দেবেন। এটি আমরা করতে পারি। একজন মুসলিম কখনো কোনো মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মিলাদ পড়বে না, কুলখানি করবে না, সবিনা পড়াবে না, চল্লিশা করাবে না, মৃত্যু দিবস পালন করবে না, হুজুরদেরকে নিয়ে বা হাফেজদেরকে নিয়ে কখনো দোয়া করাবে না। কারণ কেউ কারোর কোনো বোঝা বহন করবে না। যদি এই সিস্টেম আল্লাহ তাআলার পক্ষ থেকে হতো, তাহলে এই পৃথিবীর কোনো একজন দুর্নীতিবাজ, কোনো একজন জালেম, কোনো একজন ভ্রষ্টাচার, সে জাহান্নামে যেত না। সে হুজুরদেরকে ডেকে এনে, হাফেজদেরকে ডেকে এনে কোরআন খানি করায়ে, সবিনা পড়ায়ে, চল্লিশা করায়ে, মৃত্যু দিবস পালন করায়ে তাকে বকশিস করা যেত। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যারা মুসলিম রয়েছি, কেউ কারোর কোনো বোঝা বহন করতে যাইবে না। আপনার নিজের কেউ যদি মৃত্যুবরণ করে থাকে, ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৪১ নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি মাত্র দোয়া করতে পারেন। আপনি ভাড়ার কোনো মৌলবীকে এনে, ভাড়াতে কোনো হাফেজদেরকে এনে আপনি তাদেরকে ভাড়ায় খাটাবেন এবং তাদের পারিশ্রমিক দিবেন, আর আপনি মনে করবেন যার জন্য আপনি করাইছেন সেখানে কিছু সওয়াব চলে যাবে, কখনো যাবে না। আর এটি হচ্ছে কোরআনের ফায়সালা।